তো হ্যালো সবাইকে, এই দেখো চা করছি সকালের। তো এখন হচ্ছে গুড মর্নিং। সকাল এখন ওই কটা বাজে, 7:30 মতন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে কাঁচা ধোয়া কিছুই করিনি। তো হচ্ছে ছিল না সেরকম কোনো কিছু কাঁচা ধোয়ার, ওই জন্য করা হয়নি। জামাকাপড় ছেড়ে বাসি কাজকর্ম সেরে জামাকাপড় ছেড়ে ধোয়া জামাকাপড় পরে চলে এসেছি রান্নাঘরে চা করব। চা না হলে সকালটা শুরুই হতে চায় না। তো তোমাদের কাদের কাদের সকালে চা খাওয়া অভ্যেস জানিও। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো এখন বাজে 11:15। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওটায়। তোমরা সাথে থাকো সারাদিন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। বৃষ্টি হলো বলবে, আমি যখন পুজো করছিলাম জোর সেই বর্ষাকালের মতন। দেখো এখন রোদ বেরিয়েছে, দেখেছো কীরকম ঝেড়ে পেড়ে রোদ বেরিয়ে গেছে। আবার আর কিছু কাঁচা ধোয়া করিনি সকাল থেকে, শুধু নাইটি এই সবগুলো কেচেছি। তো ওগুলো এখনও মেলানো হয়নি, স্নান করার সময় কেচেছিলাম, ওগুলো এখন মেলাবো। আগে খাই নিজে, তারপরে দুটো মুড়ি খাই, কলা আছে দুধ আছে, ওই দিয়ে মুড়ি খাবো। এই দেখো আর পুজো আচ্ছা সব হয়ে গেছে। এত অন্ধকার লাগে কেন কি জানি, ঠাকুরের তাপটা প্রচুর অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। চলো আমি দুটো খেয়ে নিই আগে। সকালে সেই যে চা করছিলাম তোমাদের সাথে দেখিয়েছি, কোনো টিফিন কিছু করিনি, আজকে বানাইনি। বড়মশাই খাবে না বললো, তার শরীরটা তার 2 দিন ধরেই ভালো না। চলো খাবার খাই, তারপর তোমাদের সাথে জামা কাপড়গুলো মেলাবো, রোদ উঠেছে ভালোই। তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। রান্না করব বলে এই যে উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে। বড়মশাইকে আজ কদিন ধরে ভাবছি আলু আর দেবো না, কিন্তু দেবো না বললে সে শুনবে নাকি। এই দেখো কুঁদরি কাটছি, কিন্তু কুঁদরির সাথে অল্প হলেও আলু দিতে হবে, আলু না দিলে সে খাবে না। মানে সর্ষে পোস্ত বাটা দিয়েই আজকে কুঁদরির তরকারিটা করব। আমি যেখানে ভয়েস দিচ্ছি, যেখানে যা গাড়ির আওয়াজ হচ্ছে সে যে বলার নয়। আর অন্যদিকে আরেকদিকে রান্নাঘরে যেয়ে যদি ভয়েস দেই, সেখানে মাইকের আওয়াজের শেষ নেই। একটা যে শান্ত পরিবেশে ভয়েস দেবো বা ভিডিও করব, সেটা আমার সংসারে হয় না। বড় কষ্ট হয় গো, কিছুতেই কিছু করে উঠতে পারি না। তো যাই হোক, এই দেখো কুঁদরি কেটে নিচ্ছি, উচ্ছে কেটে নিয়েছি। বেশি কিছু করব না, মাছ আছে ব্যাস, আর কিছুই করব না। ইচ্ছে করে না, কারণ বরমশাই খেতে চায় না বেশিরভাগ এখন। তারপরে 2 দিন ধরে বলছি না গ্যাস অম্বল হচ্ছে, কালকের ব্লগেও বলেছি। তো ওই কারণে হচ্ছে সে খেতে চাইছে না বলে, ওই জন্য কুঁদরির তরকারি, উচ্ছে ভাজা আর মাছের ঝাল এই করব রান্না আজকে। 2 পদ দুজন মানুষ খাবো, 2 পদ কি 3 পদ তরকারি হলেই যথেষ্ট। আর মাছ থাকলে দেখবে বেশি কিছু দরকারও হয় না, একটা ভাজা একটা তরকারি হলে যথেষ্ট দেখবে, আমার তো মনে হয়। এবার জানি না, এবার অনেকে খেতে ভালোবাসে তো তারাও খায়। আমার বাড়িতেও আগে হতো অনেক রকমের, কিন্তু এখন যত দিন যাচ্ছে সময় যাচ্ছে কেউ আর খেতে চাইছে না। ওই কারণে বেশি পদ রান্না করলে না সেই নিজেকে খেতে হয়, আর নিজে খেলে শরীর খারাপ হয়, ওই কারণে। তো চলো, বক বক করতে করতে অনেক কিছুই কটাকুটি হয়ে গেল। বাইরে পাশে কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছে গাড়ি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, একটু ক্ষমার চোখে দেখে মানে ভিডিওটা দেখো। আর আমার এই ভিডিওগুলোকে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট রইল, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। তো এই দেখো কুঁদরিটা বসিয়ে দিয়েছি, কুঁদরির তরকারিটা নামিয়ে তারপরে উচ্ছে ভাজা তার মাছ করব। তো হচ্ছে আমি এডিট করার সময় দেখলাম মাছটা না তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে আমি ভুলে গেছি। দেখো মেঘের অবস্থা, আজকে কাঁচা ধোয়া কিছুই করিনি, কিন্তু নিজের নাইটিগুলো, আমার তো নাইটি ছাড়া অভ্যেস 3-4টে করে, আর গামছা, বরের হাফ প্যান্ট, এগুলো সেগুলোই হচ্ছে দেখো তুলে নিয়ে চলে আসতে হলো। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাদ্র মাসেও বৃষ্টি হচ্ছে, আজ প্রায় টানা 3 মাস বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টি বৃষ্টি আর না ভালো লাগছে না, কি হবে জানি না। কি আজকে 3বার বৃষ্টি হয়েছে, আমি তো পরে ভয়েস দিচ্ছি, 3বার মানে দমকা বৃষ্টি হয়েছে, এমন জোর বৃষ্টি হয়েছে যে বলার না, মুষলধারে 3বারই। তো দেখো গাছপালা দেখতে ভালো লাগে, কিন্তু না বৃষ্টিটা আর যেন ভালো লাগছে না। না আমি মনে হয় আর ভয়েসও দিতে পারবো না, আর হচ্ছে কি বলো তো, ভিডিওর ভয়েস আর দেওয়া যাবে না। যা আওয়াজ হচ্ছে না বলে বোঝাতে পারবো না, গাড়ি ঘোড়া যেন উৎপাত বেড়েই গেছে। এই তুলসী গাছ, কাকিমার এই পাশটায় যে কত রকমের তুলসী গাছ হয়, মানে কত যে তুলসী গাছ হয়েছে তার নেই ঠিক, যেখানে সেখানে তুলসী গাছ হয়ে গেছে জানো। তো চলো এখন রান্না বসিয়েছি,
এই যে গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। বরমশাই এই যে জামা কাপড় এসে ছেড়ে রেখেছে, এটা বের করে রাখি, কালকে কাচবো না জানো তো, একেবারে জমুক সেই রবিবার কাচবো। ভালো লাগে না রোজ দিন কাচা ধোয়া করতে। এই তো বুধবার কেচেছি, আজকে বৃহস্পতিবার, আজকে কাচি, কালকেও কাচবো না, সেই শনিবার কাচবো না, রবিবার কাচবো জানো তো। একসাথে 2 সেট জামা প্যান্ট জমা হবে, তারপরে কাচবো। তারপরে কি বলো তো, রোজ দিন এই বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভিজে জামা কাপড় নিয়ে এদিক টানো ওদিকে দৌড়াও, সেদিকে রাখো, এই করতে করতে বড় বিরক্ত লাগে আমার। কাঁচা ধোয়া তো করে নিতে পারবো, মেলাবো কোথায়, শুকনো করবো কি করে, এই হচ্ছে সমস্যা। তো দুধ বসিয়েছিলাম, দুধের গ্যাসটা বন্ধ করেছি নাকি সেটাই দেখতে এসেছি। হ্যাঁ, দুধের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দুধের ঢাকাও দিয়ে দিয়েছি। চলো এখন মেশিনে বসবো, আমি সেলাই করবো একটু। গুড ইভিনিং বলতে ইভিনিং হয়ে গেছে তো অনেকক্ষণ, সন্ধে দিতে দেরি জানো, আজ বৃহস্পতিবার। মাইকের আওয়াজ হচ্ছে, কি কথা বলবো। তো হচ্ছে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে মেয়েকে ফোন করলাম। মেয়েটা ভীষণ চাপে আছে জানো তো, এত পড়াশোনার চাপ বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, পড়াশোনার চাপ নিয়ে আমি টেনশান করি না, ও পড়াশোনা সারা জীবন চাপ নিতে ভালোবাসে। বাবার এই কথা বলবো না বাবা, ভীষণ আওয়াজ হচ্ছে। ওই পাশে মাইকের আওয়াজ, এ পাশে গাড়ির আওয়াজ, কোথায় কথা বলবো বলো। কী বলো তো, যেটা বলছিলাম, কী বলো তো, পড়া নিয়ে আমি চিন্তা করি না, ও পড়াশুনো করে নিতে পারবে। আমি জানিও পড়াশুনো করে নিতে, লেখা বলো পড়া বলো, ওর কাছে কোনো ব্যাপার না। বলতে নেই ঠাকুরের অশেষ কৃপা, অশেষ দয়া লোকনাথ বাবার, ও সব করে নিতে পারে ওগুলো। কিন্তু এই যে সকাল ভোর 5টায় উঠতে হচ্ছে, 5টায় উঠে ডিউটি যাচ্ছি, দুটো না খাওয়া দাওয়া সেরকম নেই, শরীরে রেস্ট নেই। কালকে রাত্রি 1টা পর্যন্ত লিখেছে, কি অ্যাসাইনমেন্ট 7টা না 8টা দিয়েছে। এখন একটা অ্যাসাইনমেন্ট লিখতে নাকি 11টা পেজ না 12টা পেজ, আমি ঠিক উচ্চারণ করছি কিনা জানি না, তোমরা ভুল হলে একটু ধরিয়ে দিও। একটা অ্যাসাইনমেন্টের লেখা হচ্ছে 7-8টা, কোনটা 11টা পেজ এরকম। তো কালকে রাত্রি 11টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 11টা বলছি, বললাম না কি আওয়াজ হচ্ছে, কথা কি বলবো। কাল রাত্রি 1টা পর্যন্ত লিখেছে, আজকে আবার ভোর 5টায় উঠেছে, স্নান করবে, খাবে, নিজের জিনিসপত্র গুছাবে, তবে তো বেরোবে। বাসে করে অতটা হসপিটাল যাবে, তারপরে ডিউটি, 6 ঘন্টা ডিউটিতে 1 ফোঁটা বসতে পারে না, 6 ঘন্টা ডিউটি করে। তারপরে ফেরে 1 ঘন্টা এসে আবার কলেজ করে হোস্টেলে যায়। তাহলে ভাবতে পারছো, দিয়ে আবার লিখতে বসেছেন। তাই ফোন করেছিলাম এই এক্ষুনি 10 মিনিট আগে, বলছে মা পরে রাত করে কথা বলবো, এখন আমি লিখছি, ভুল ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রেখে দিই। আওয়াজটা কানে শুনতে পেলাম, এটাই অনেক। তো যাই হোক, সেটাই চিন্তা। কী বলো তো, ঘুম হচ্ছে না শরীরে, মেয়েটার শরীরে রেস্ট নেই। তারপর খাওয়া দাওয়া সেরকম নেই, খাওয়া দাওয়ার থেকেও মানে রেস্টটা হচ্ছে না শরীরে, এটাই হচ্ছে সবথেকে সমস্যা। তাই ওর বাবা বলছে কিছু করার নেই, যেমন ও প্রফেশন মানে চুজ করেছে সেরকম করতেই হবে। এক্ষুনি ওর বাবাটাই বক করলাম, দুজনে বসে বসে অনেকক্ষণ কথা বললাম। ওর বাবা অনেকক্ষণ এসে গেছে, আজকে 7টা বাজেই এসে গেছে। দিয়ে বসে বসে কথা বললাম, ওর বাবাই মাত্র বেরিয়ে গেল, বললাম একটু ঘুরে আসে। ঠিক আছে, পুজো এসে গেছে সামনে, ক্লাবে প্যান্ডেল শুরু হয়ে গেছে, যেতে তো হবে। ক্লাবের দিকে গেল, চলে আসবো বললো তাড়াতাড়ি। পরোটা খাবে, সে বলে আমি পরোটা খাবো, রাত্রে রুটি খাবো না, আমি পরোটা করবো, আমার তো ভাত আছে। ও আবার শোনো, একে আলু দেবো না ভেবেছি, তাই আমি বলছি কাল থেকে আলু আটা বন্ধ করে দেবো ঘরে। আমি ভাবছি আলু দেবো না, সে বলে আলুর তরকারি খাবো, পরোটা দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আলুর তরকারি করো, তাহলে খাবো। এখন এই তো 7:30টার কাছাকাছি, 9টার সময় বসাবো। গরম গরম পরোটা আর একদিকে আলুর তরকারি করে দেবো, হয়ে যাবে। আমি একটু সেলাই করি, সন্ধ্যেবেলাটা কী বলো তো, একটু সেলাই করতে ইচ্ছে করে। তো যাই হোক, গরম লাগছে, দেখেছো ফ্যানটা বন্ধ করে দিচ্ছি। আজ বৃষ্টি হলো বলবে, 3-4বার দমকা বৃষ্টি আজকে। তোমরা সাথে দেখতে থাকো, আর আমার সঙ্গে গাড়ি।
তো এই নাইট স্যুটগুলো দিদি দিয়ে গেল, ওর নাইট স্যুটগুলো একটু সেলাই ধরিয়ে দিতে, ওগুলো ধরিয়ে দেবো, তারপর নিজের কুর্তিটা সেলাই করব। শাড়িগুলোর ফলসগুলো এখন আনা হয়নি, ফলস পাওয়া যাচ্ছে না, দোকানটাও বন্ধ, তো ওই কারণে 2 দিন যাক তারপরেই আনাবো। একবারে সোমবার মঙ্গলবার করে আনিয়ে তারপর করে নেবো, বেশিক্ষণ সময় তো লাগবে না। এই নাইট স্যুটের কালারটা বেশ ভালো লাগছে বলো, ওপরেরটা ব্লুটাও ভালো লাগছে, কিন্তু এই কালারটা যেন আমার বেশি ভালো লাগে। এই কালারটা আমি খুব পছন্দও করি, মেটে মেটে ধরনের কালারটা, দেখো ব্রাউনও নয় আর মাটি মাটিও নয় কিছুটা। তো যাই হোক, চলো এখন সেলাইটা করে নিই। আমার এই ছোট্ট মেশিনটা হয়ে না ভীষণ সুবিধা হয়েছে, নিজেরও টুকিটাকি সেলাই করি, বাইরেরও করি। তারপরে আমি টুকিটাকি তো ব্লাউজ টাউজ বানাই, দেখেছই তোমরা, চুড়িদারও বানাই নিজেরটা আর কি। তো যাই হোক, দেখা যাক এখন। নাইট স্যুট তো বাড়িতেই পরবে, অন্য কালারের ববিনে যে সুতোগুলো পরানো আছে ওইগুলো দিয়েই ভাবছি সেলাইটা করে নেবো। দেখা যাক এখন কি করি, দাঁড়াও দেখি, আবার মন করলে অন্য সুতো পরাবো। তো এই দেখো, আমি চলে এসেছি রাতে রান্না করতে, তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারি বলতে তোমাদের তো বললাম সন্ধ্যাবেলা বরমশাই আলুর তরকারি খাবে বলেছে, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সেই সরষের তেলে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আলু কুচিয়ে এই দেখো কড়াতেই করবো, কারণ একটু আলুটা বেশি কেটেছি, আমিও খাবো, বড় খাবে তো। আর কুকারটায় আমার যেহেতু সিদ্ধ মানে সিটি হয় না, ওই কারণে হচ্ছে তোমার মানে সিটি করা যায় না ভালো করে, কমিয়ে করতে হয়, ওই জন্য আজকে কড়াতেই বসিয়ে দিচ্ছি। আর যে কোনো তরকারি দেবে কড়াতে করলে জাস্ট টেস্ট হয়, কুকারে করলে হয় না। আমার বাপের বাড়িতে কিন্তু কুকার এখনও পর্যন্ত ব্যবহার করা হয় না, জানো তো। 3 বাড়িতে মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলির মতন, এখানেরই মতন, মানে হচ্ছে তোমার যে যার আলাদা, কিন্তু জেঠিমারা আছে, 2 জেঠিমার বাড়ি, আমাদের বাড়ি, মানে যার তো দাদা বৌদিরা থাকে, নিজেরা থাকি, আমার ভাইয়ের বউ, এইসব বাবা মা সবাই থাকে। তো আমাদের 3 ঘরেই এখনও পর্যন্ত কুকার ব্যবহার করা হয় না, বলে কুকারের তরকারি আমরা খেতে পারি না। আর আমার শ্বশুরবাড়িতে আমি আসার থেকেই দেখি কুকার ব্যবহার করা হয়। তো এই যে আমার পরোটাও করা হয়ে গেছে। তো কারা কারা তোমরা খেতে ভালোবাসো জানিও পরোটা, আমিও খাই, এখন খাই না এমন নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই যে হাত পরিষ্কার করব, এগুলো সব গোছাবো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। চলো এখন এগুলো সমস্ত গুছাতে আরও আধ ঘন্টা, আমার গ্যাস মুছবো, এগুলো সব গোছাবো, নিজে ভাত খাবো। আমার তো ভাত আছে জানোই, এই আলুর তরকারি আর একটা ডিম পোচ করে নেবো হয়তো, দিয়ে হয়ে যাবে। আলুর তরকারিটা মনে হয়ে গেছে, দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, হয়েই গেছে, শুকনো শুকনো করতে হবে, জল থাকলে আমার বড়টাই আবার খাবে না। এই দেখো হয়ে গেছে। তো কারা এই আলুর তরকারি খেতে ভালোবাসে জানিও, আমার বাড়িতে কিন্তু সবাই ভালোবাসে। এখন আমারও অভ্যেস হয়ে গেছে, আমিও খাই, কিন্তু আমি অতটা আলু খেতে পছন্দ করি না।